আজকে বানাতে যাচ্ছি কলিজা ঠান্ডা করার জন্য এই গরমের মধ্যে মাঠার মতো শরবত। এটা লেমন লাগে, এখানে লাগে হলো পানি, ঠান্ডা পানি, আর এখানে লবণ লবণ লাগে আপনার পরিমাণ মতো। এখানে একটা গ্লাসের মধ্যে আমি লেমন ঢেলে নেব। এটা খেতে অনেক সুস্বাদু হয় এবং আপনাদের গরমের মধ্যে এটা আপনাদের শরীরের জন্য অনেক ভালো। লেমন এভাবে আমাদের জন্য শরীরের অনেক ভালো। এটা টক দইয়ের মতো, আর যেমন টক দই আমাদের শরীরের অনেক ভালো উপকারী কাজে লাগে, এরকমই এটা দুধ দিয়ে তৈরি একটা পণ্য। এখানে আমি একটু পানি দিয়ে নেব। পানিটা আমার পরিমাণ মতো নেব। অনেকে লেমন বেশি খায়, অনেকে পানি বেশি খায়। আমার হাজব্যান্ড দুইটাই একটু লেমনটা একটু বেশি পছন্দ করে, মানে একটু ঘন হলে পছন্দ করে। তার পছন্দ মতোই বানাইতেছি। দোকানে যাওয়ার মানে একটু লবণ আপনার পরিমাণ মতো নিয়ে না, এখানে আমি লবণটা একটু বেশি নিয়ে নিছি। অনেকে লবণ বেশি পছন্দ করে, আমার কাছেও লবণটা একটু বেশি পছন্দ হয়, আর সে কারণে আমি এভাবে বানাই। আমার হাজব্যান্ডের এত লবণটা পছন্দ না। সো রেডি হয়ে গেল ঝটপট আমাদের গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা শরবত, আর এটা অনেক ভালো। সো এটা রেডি করে আমি ফ্রিজে রেখে দেবো, আমার হাজব্যান্ড যাওয়ার সময় খেয়ে যাবে। আর সৌদি আরবে এত গরম পড়েছে বলার বাইরে, কি করব, এই যে এখানে ফ্রিজে রেখে দেবো। সো বাংলাদেশেও গরম, সৌদি আরবেও গরম, কিছু করার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।